বসিলা ব্রিজের এই পারে কেন আপনি এনএম হোম প্রো বিডি লিমিটেডের কাছ থেকে ল্যান্ড শেয়ার নেবেন? আসসালামু আলাইকুম, আমি মিশু আছি আপনাদের সাথে এনএম হোম প্রো বিডি লিমিটেডের পক্ষ থেকে। বসিলা ব্রিজের এই পারে প্রথমে যে কোম্পানিগুলো ল্যান্ড শেয়ার প্রজেক্ট শুরু করেছে তার ভিতরে অন্যতম এনএম হোম প্রো বিডি লিমিটেড এখনো পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র 5 বছরে এনএম হোম প্রো বিডি লিমিটেড 18 নম্বর প্রজেক্ট পর্যন্ত এসেছে। এটা কিন্তু সহজ কথা না, কারণ আপনি অনেক কোম্পানিকেই দেখবেন যে একটা দুইটা তিনটা বা 5টা প্রজেক্ট পর তাদের আর খুঁজে পাওয়া যায় না, এরা আর প্রজেক্ট আগাতে পারে না। এর কারণ ওই যে 5টা প্রজেক্ট, ওই প্রজেক্টের কোনোটি তারা হ্যান্ড ওভার করতে পারেনি বা কোনোটির প্রজেক্টের কাজ কমপ্লিট করতে পারেনি, হোল্ড হয়ে আছে। তো এই দিক থেকে এনএম হোম প্রো ব্যতিক্রম বলবো না, কাজের সিস্টেমটাই আলাদা। যেমন এনএম হোম প্রো বিডি লিমিটেড আগে একটি জমি ক্রয় করে, এরপরে এটা শেয়ার আকারে বিক্রি করে। সো এনএম হোম প্রো বিডি লিমিটেডের যদি শেয়ার সম্পূর্ণভাবে বিক্রি নাও হয়, তাও সে কাজ শুরু করতে পারে, কারণ এটা এনএম হোম প্রো বিডি লিমিটেড এর নিজস্ব ক্রয়কৃত জমি। অনেক কোম্পানি বায়না সূত্রে জমির মালিক হয়, অর্থাৎ একটা জমি সে বায়না দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ওখানে শেয়ার বিক্রি করলো। শেয়ার হোল্ডারদের বললো যে আগামী 1 বছর পর এই প্রজেক্টে কাজ শুরু হবে। 1 বছরে সব শেয়ার বিক্রি হলো না, সেক্ষেত্রে সে কিন্তু কাজ শুরু করতে পারবে না, কারণ ওই জমিটা তার নামে না, বা শেয়ার হোল্ডারদেরও সে রেজিস্ট্রি দিতে পারবে না। অন্যের জমিতে কখনোই সে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারবে না। তো এভাবে 1 বছর 2 বছর শেয়ার বিক্রি হয় না, সে কাজও শুরু করতে পারে না, ওই শেয়ার হোল্ডার যারা বুকিং করে রেখেছে তাদেরও রেজিস্ট্রি দিতে পারে না, এভাবেই কোম্পানিটা হারিয়ে যায়। কিন্তু এইখান থেকেই এনএম হোম প্রো ব্যতিক্রম। সেটা 3 কাঠার প্রজেক্ট হোক বা 10 কাঠার প্রজেক্ট হোক, 5 কাঠার প্রজেক্ট, আগে এনএম হোম প্রো সেই জমির দলিলটা চেক করে। যদি জমিটা নিষ্কণ্ঠক হয়, তখন এনএম হোম প্রো বিডি লিমিটেড ইনভেস্ট করে জমিটা এনএম হোম প্রো বিডি লিমিটেডের নামে নিয়ে দেন শেয়ার বিক্রি করে। এবং এই জন্যই এনএম হোম প্রো বিডি লিমিটেড 18 নম্বর প্রজেক্ট পর্যন্ত আসতে পেরেছে মাত্র 5 বছরে। এবং এই 5 বছরে এনএম হোম প্রো বিডি লিমিটেড 6টি প্রজেক্ট হ্যান্ড ওভার করে, যেখানে মানুষ বসবাস করছে। এবং এখন 6টা প্রজেক্ট রানিং আছে। একটির 10 তলা ছাদ হয়ে গেছে, আরেকটির 9 তলা ছাদ হয়ে গেছে, আরেকটির 2 তলা, একটির 1 তলা এবং আরেকটির পাইলিং এর কাজ চলছে। তো এনএম হোম প্রোর একটা সিস্টেম আছে, সে জমিটা ক্রয় করে, শেয়ার বিক্রি করে, একটা সময় দেয় যে এই সময় আমি কাজ শুরু করব। ঠিক শেয়ার যদি পুরোপুরি বিক্রি নাও হয়, ঠিক সেই সময়ের ভিতরেই তারা কাজটা শুরু করে, কারণ কাজ শুরু করলে প্রজেক্টের ডিমান্ড বেড়ে যায়, তখন সেল করতে আরো ইজি হয়। কারণ আমার জমিতে আমি কনস্ট্রাকশন শুরু করব, এটা আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সো কাজটা যখন শুরু হয়, আমাদের শেয়ার গুলো বিক্রি হয়ে যায়, ওইটার কাজ ধরা পড়ে, নতুন আরেকটি প্রজেক্ট নেয়, সেটার কাজটা শুরু করে, এরপর আরেকটা প্রজেক্ট নেয়। একবারে 3-4টা প্রজেক্ট নিয়ে রেজিস্ট্রি না নিয়ে, রেজিস্ট্রি ক্লায়েন্টদের না দিয়ে কাজ শুরু করে, এরকম না, একটা কমপ্লিট হয় আমরা আরেকটায় শিফট করি। তো এই জন্য এনএম হোম প্রো বিডি লিমিটেড এত ট্রাস্টেড হয়ে গিয়েছে। এইবারে আপনি আসলেই শুনবেন নাজমুল স্যারের নাম শুনবেন, আমাদের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল স্যার। আসলে যদি আপনি যে কাউকে যে নাজমুল স্যারের অফিসটা কোথায়, তাহলে সবাই চিনে, কারণ সে ল্যান্ড শেয়ারিং এ এই পাশে বেশ এগিয়ে গেছে এবং তার একটা সুনাম আছে। সে ব্যাক টু ব্যাক প্রজেক্ট নিচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে এই 18টি প্রজেক্টের সংক্ষেপে ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।